দ্বিতীয়বারের মতো আবারও একা একা চলে যাচ্ছি ঢাকায়। তো ঢাকা কেন যাচ্ছি, আর কার সাথে যাচ্ছি, আর কি করতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, সব কিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক সুন্দর করে রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমি আমার প্রাণের শহর, প্রিয় শহর নাটোর শহরকে ছেড়ে ঢাকা শহরে চলে যাচ্ছি। যদিও 2-3 দিনের জন্য যাচ্ছি, তারপরেও মনে হচ্ছে কেমন যেন একটা লাগতেছে, খারাপ লাগতেছে। আর এর আগেও না আমি একবার ঢাকায় গেছিলাম, মানে প্রথমবার 2024 সালে, আর এখন তো 25 সাল। তো 2024 সালে আমি আমার বান্ধবীর সাথে ফার্স্ট টাইম ঢাকায় গেছিলাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ঢাকায় যাওয়া, তাও আবার একা একা। তো আমি রিক্সা নিয়ে সোজা বাস কাউন্টারে চলে আসছি, আর আমি কিন্তু একা না, আমার সাথে অনেকেই আছে। তো বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। আর আমার সাথে তো অনেকেই ছিল, বলতে আমার সেম ওইরকম কেউ ছিল না, তবে বড় আপু আন্টিরা সবাই ছিল। প্রথম ভয় লাগতেছিল যে ফ্যামিলিকে রেখে, সবাইকে রেখে একা একা আবারও যাচ্ছি ঢাকায়, কি হবে কেমন হবে এগুলো ভাবতে ভাবতে যাচ্ছিলাম। যদিও আমার সাথে যারা ছিল তারা অনেক ভালো মনের মানুষ, তাদের সাথে গল্প করতে করতে চলে আসছি। আর একটা কথা, প্রথমে না আমি জানালার ধারে সিট পাইছিলাম না, পরে আমাকে একটা আন্টির জানালার ধারে বসতে দিছে। আসলে আমি সবকিছু দেখতে দেখতে আসবো, মানে জানালার ধারে বসতে আমার অনেক বেশি ভালো লাগে, বাতাস লাগে, বাহিরের সুন্দর পরিবেশটা উপভোগ করা যায়। তো আমরা নাটোর থেকে ঢাকা যাওয়ার পথে এই যে এখানে সিরাজগঞ্জ একটা হোটেলের সামনে একটু দাঁড়াইছিলাম নাস্তা পানি করার জন্য, আর সাথে আমি অনেকগুলো জিনিসও কিনে নিচ্ছি, ডাল ভাজা, চাল ভাজা, বাদাম ভাজা খেতে খেতে ঢাকা চলে যাব। আগের দিন রাতে আমার একটুও ঘুম হয় নাই, টেনশনে যে কালকে যাব, কি হবে, কেমন হবে, কোথায় যাব, কি করব, মানে এত টেনশন। আরও আমার কাছের মানুষেরা, তারপর আমার ফ্যামিলিরা সবাই ভয় দেখাচ্ছিল ঢাকায় হরতাল হবে, এটা হবে ওইটা হবে, এখন ঢাকা যাওয়া ঠিক হবে না, যাওয়ার দরকার নেই, এইসবের দরকার নেই, অনেক ভয় দেখাচ্ছিল। এই জন্য প্রথম একটু ভয় লাগতেছিল, কিন্তু সেরকম কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে একদম ভালোভাবে পৌঁছে গেছি। আমি আবার জানালার ধারে বসছিলাম, তো আসার সময় একটু ভিডিও করছি। এর আগেও অনেক জায়গাতে গেছিলাম, তখন ভিডিও করতাম না, তাই সেই রকম ভাবে কারোর সাথে শেয়ারও করা হতো না। তো আমি তো মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি, আর এটা ওইটা সবার সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকেও একটু ভিডিও করি আর সবার সাথে শেয়ার করি। তো আমরা সবাই বাসের মধ্যে খাইতে খাইতে, ঘুমাইতে অনেক গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে ফাইনালি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আর আমি আসছিলাম নারীপক্ষ থেকে একটা ইভেন্টে আসছিলাম। এটার লোকেশন হচ্ছে ঢাকা সাভারে, প্রতিবাদে প্রতিরোধে নারীর পথ চলা। এটা ছিল আমাদের নারী পক্ষের বা নারী সংগঠনের একটা জাতীয় সম্মেলন। এর আগে ঢাকায় আসছিলাম 3-4 ঘন্টা লাগছিল, আর আজকে 3 ঘন্টাও লাগেনি, আমরা অনেক আগে পৌঁছে গেছি। আসার সাথে সাথে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভেতরে রিসিভ করে নিল, আর তারপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, অনেক ক্ষুধা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে আসলাম। আমাদের রুমটা ছোটখাটো একটা রুম ছিল, অনেক সুন্দরই ছিল রুমটা দেখতে। আমি নারী পক্ষের একজন সাধারণ সদস্য প্লাস তরুণ উদ্যোক্তার একজন সাধারণ সদস্য, মানে ছোটখাটো বলা যায়। নারী পক্ষ কি, আর এখানে কেন আসলাম, কি করব, এগুলা নিয়ে আমি নেক্সট ভিডিও দিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।